মিশকাত শরীফের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাজরা রাহমা। আওলাদরা যখন মার দিকে একবার রহমতের নজর দিয়ে, মায়ার নজর দিয়ে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতি হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমি মিআতি মাররা। ওগো নবীজি, কেউ যদি দৈনিক 100 বার তার মায়ের দিকে তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? নবী আমার ডাক দিয়ে কয়, নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার ডাক দিয়ে কয়, এরে আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো সন্তান তার মার দিকে 100 বার দৈনিক রহমতের নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা বাবার দিকে নজর দিয়ে, মহব্বতের নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, ওই মা বাবার দিকে রহমতের নজর দেওয়ার দরকার আছে কিনা নাই? অনেকে মনে করে মা বুঝি সংসারের মধ্যে একটা বোঝা, বাবা বুঝি সংসারের মধ্যে বোঝা। হায়রে কপাল পোড়া, মা বাবা কেমন জিনিস চিনছ না। চিনবা যখন তোমার মা কবরে যায়, দুনিয়াতে যত আপন থাকুক না কেন, আপনার মার মতো বাবার মতো কোনো আপন নাই, ঠিক না? তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, কাঁদিলে কেউ মুছে না মা, আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।